हरे कृष्ण राधे राधे। तो आज शुभ पवित्रा रोपणी एकादशीर ब्रत। तो এই ব্রত মাহাত্ম্য পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। শ্রীধর মাস শ্রাবণ শুক্লপক্ষিয়া পবিত্রা রোপণী একাদশী। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বন্ধে শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া পবিত্রা রোপণী একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করলেন, হে মধুসূদন, শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম ও মহিমা কৃপাপূর্বক আমাকে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পাপ হরণকারী এই একাদশীর মহিমা আমি বলছি, মনোযোগ সহকারে শুনুন। দাপর যুগ আরম্ভের প্রাক্কালে মহিষ্মতিপুরেতে মহিজিৎ নামে এক নিপতি বাস করতেন। তিনি এই বিশাল রাজত্ব পেয়েও পুত্র সন্তান অভাবে অতীব মনস্তপে দিন অতিবাহিত করছিলেন। অপুত্রকের ইহলোক ও পরলোক কোথাও সুখ নেই। যাগ যজ্ঞ দান ধর্ম শুভকর্ম ও নানান দেবদেবীর পূজা যথেষ্ট করা সত্ত্বেও যখন কোনো পুত্র সন্তান লাভ হলো না, তখন পুত্রতুল্য সব প্রজাদের একদিন রাজপ্রাসাদে আহ্বান করে প্রজাদের নিকট জিজ্ঞাসা করলেন, হে প্রজাবর্গ, এ জন্মে আমি তো তেমন কোনো গহিত কর্ম করিনি, কোনো ব্রাহ্মণ দেবদেবীর ধন সম্পত্তি তো লুট করিনি। আপনাদের সকলকে আমি পুত্রবৎসল স্নেহ করি, আপনাদের অমঙ্গল কামনাও কোনোদিন করিনি। হে সজ্জনগণ, এরূপ ধর্মপথে থেকে আমি কেন অপুত্রক হয়েছি? আপনারাই এই প্রকৃত কারণ বিচার করে বলুন। রাজার এই প্রশ্ন এই প্রকার বিনম্র শ্রদ্ধাপূর্বক বাক্য শ্রবণ করে রাজভক্ত প্রজা ব্রাহ্মণগণ বিচার করে স্থির করলেন যে অপুত্রক রাজার পুত্র লাভ রূপ মঙ্গল ফল প্রাপ্তির জন্য কোনো ত্রিকালমুনি ঋষির পরামর্শ নেওয়া প্রয়োজন। ব্রাহ্মণগণের উপদেশে কিছুদিনের মধ্যেই রাজকার্য পরিত্যাগ করে রাজা ব্রাহ্মণগণ সহ গভীর বনের মধ্যে প্রবেশ করে এক দিব্য বেশধারী সর্বশাস্ত্র বিশারদ দেবজ্ঞ জিতেন্দ্রীয় ধর্মতত্ত্বজ্ঞ ব্রাহ্মণের ন্যায় দীর্ঘায়ু তেজস্বী মহাপুরুষকে দেখতে পেলেন। সেই মুনির নাম লোমশ মুনি। ব্রহ্মার এক কল্পকাল সেই মুনির একটি লোম খসে পড়ে, এই কারণে তিনি লোমশ মুনি নামে পরিচিত। রাজার প্রণাম করে বললেন, হে মুনিবর, বহু ভাগ্যে আপনার দর্শন পেয়েছি। মুনি বললেন, কে তুমি? কোথা থেকে এসেছো? কি জন্য এসেছো? তোমার সঙ্গে যারা এসেছে তারাই বা কারা? তখন ব্রাহ্মণ প্রজাগণ বললেন, হে মুনিশ্রেষ্ঠ, আমাদের একটা সন্দেহ দূর করবার জন্য এসেছি। ইনি আমাদের দেশের রাজা মহিজিৎ পুত্রহীন, তাই আমরা এই পুত্রহীন রাজার পুত্র সমপালিত প্রজা। রাজার দুঃখে আমরাও দুঃখিত, যাতে অপুত্রক রাজার পুত্র লাভ হয় এমন কোনো ব্যবস্থা করতে আজ্ঞা হয়। রাজভক্ত প্রজাবর্গের বাক্য শ্রবণ করে লোমশ মুনি বললেন, পূর্বজন্মে এই রাজা একজন গরিব বৈশ্য ছিলেন। বাণিজ্যের জন্য কোনো এক গ্রামে প্রবেশ করেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশীর দিন মধ্যাহ্নকালে প্রচণ্ড রোদের তাপে কোনো এক সরোবরে জল পান করতে গিয়েছিলেন। এমন সময় এক সদ্যজাত বৎস সহ গাভী ওই সরোবরের জল পান করতে আসে। তখন ওই বণিক গাভীকে দূর করে তাড়িয়ে দেয়। অত্যন্ত তৃষ্ণায় কাতর বাধাপ্রাপ্ত গাভীর প্রতি অপরাধজনিত দুষ্কর্মের জন্য এই বণিক বর্তমান জন্মে রাজা হয়েও অপুত্রক হয়েছে। প্রজাগণ বললেন, হে মুনিবর, কি করলে আমাদের রাজার এক পুত্র হতে পারে? তদুত্তরে মুনি বললেন, তোমরা
এবং তোমাদের রাজার স্ত্রী সহ যদি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী নাভি একাদশী পালন অর্থাৎ হরিস্মরণ উপবাস ও রাত্রি জাগরণ করতে পারে তবে পুত্রহীন রাজার পুত্র লাভ হবে। তোমাদের সকলের পুণ্য রাজাকে অর্পণ করবে। মুনির আদেশে রাজা ও রানী যথাযথ রূপে ব্রত পালন করে অতি অল্প দিনেতেই রানী পুত্রবতী হলেন। সর্ব যোজনা কার্য সুন্দর পুত্র পেয়ে উভয়ে ধন্য হলেন। এই একাদশী ব্রত পালনে সর্বপাপ বিনষ্ট হয়। পুত্রহীনের পুত্র লাভ, ভক্তিমান ও ভক্তিমতীদের ভগবত ধাম প্রাপ্তি হয়। হরে কৃষ্ণ, হরি বল। তাহলে কত মহিমা এই একাদশীর। প্রত্যেকটা একাদশী বন্ধুরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য করো। আর যাদের পুত্র লাভ পুত্র সন্তান বা সন্তান লাভ করার ইচ্ছে বা মনোবাসনা, তারা কিন্তু অবশ্যই এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করো এবং বারবার শ্রবণ করো। আর ভগবানের শরণাপন্ন হও, অবশ্যই সন্তান লাভ হবে, অবশ্যই হবে। ভগবানকে আঁকড়ে ধরলে সব কিছুই পাওয়া যায়। হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর।